গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:29। তবে 4টে উঠেছি, তোমরা জানো। উঠে কী কী কাঁচামাস সেগুলো সব হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছে, এখানে কড়াইতে তেল দিয়েছে, ডাল সিদ্ধটা হয়ে গেছে। এই যে এই যে তো এখন ভাত বসিয়ে তো দিয়েছি। এখন এদিকে পুঁটি মাছের তেল ঝালটা কাটবো। দেখো এখানে পুঁটি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে, তো এবার মাছগুলো ভেজে নেবো তেলটা গরম হলে। চলো দেখতে থাকো। চলো মাছগুলো ভেজে নিই। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দেবো। এই দেখো ফোড়ন দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, দেখো এবারে এই যে সর্ষে পোস্ত, সর্ষের তেল দিয়ে করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দেখো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এবার নুন দেবো, হলুদ দেবো, একটু মিষ্টি দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর মাছগুলো দিয়ে দেবো। হোক, এদিকে দেখো এই ভাতটাও ফুটে উঠেছে, তাও কমিয়ে দেবো। কমিয়ে দিলাম। এবার এই কটা বাসনগুলো মেজে নেব। তো চলো তারপর মেজে ঘষে দেখি আটাটা মাখতে পারি কিনা। তো চলো দেখতে থাকো। দেখো এই যে পুঁটি মাছের তেল ঝালটা হয়ে গেছে। এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এখানে আটা মাখবো বলে থালা নিয়েছি। আগে এই ভাজাটা বসিয়ে দিয়ে এই যে ফোড়ন দেবো, কালো জিরে শুকনো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখো আমার রুটি নিচে পরোটা আছে, বেলা হয়ে গেছে। এই 3টে চিনি দিয়ে বেলবো, তাই পরে বেলছি। এদিকে পেঁয়াজ কালি আলু ভাজা হয়ে গেছে। মাছটা তুলে দেবো। এই গরমের মধ্যেই রেখেছি, আগে করতে থাকি রুটিটা। এই দেখো রুটি হয়ে গেছে। এই যে হলো পরোটা হয়ে গেছে। এই দেখো আমি এর ভেতরে রেখে দিলাম ভাজ ফুজ করে। এবার এই বাসনগুলো মাজতে হবে। হ্যাঁ, আপনার কাছে যান। এই জ্যাকেটটা খুঁজে পেয়ে মনে আনন্দ পেয়ে গেছে। আমার একটা জ্যাকেট ছিল, আমার একটা জ্যাকেট ছিল। যাক বাইরে ঠান্ডা, আমি এদিকে কাজ করি। এই দেখো পুঁটি মাছে দেখিয়েছি কিনা মনে নেই। এই যে আলু ভাজা, ও তো এই যে দেখিয়েছি বললাম পুঁটি মাছ, ভুলে গেছিলাম। এটার উপরে থাক। তো চল মেজে নিই, ঝপা যাবো, চান করতে যাবো। তো চলো দেখো এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এখানে তো সব রেখেইছি। তো
চলো এবার স্নানটা করতে হবে, তো চলো স্নানটা করে আসি। দেখো তোমাদের আমি আর বলতেই পারিনি, সোনা বাবা স্কুলও দিয়ে চলে এলাম, কারণ রিক্সা কাকু এসে গেছিলো, তাছাড়াও একটু কাশি কাশি হয়েছে, তো ওই জন্য বমি টমি একটু করেও দিয়েছে। এইদিকে করতে গিয়ে দেরি হয়ে গেছে, রিক্সা কাকু এসে গেছে, তোমাদের আর দেখাতে পারিনি। ওই জন্য এসে একটু দেখিয়ে দিলাম আমি কী কিনি। বাচ্চু কাকুর দোকান দিয়ে ডিম, পাঁপড়, দুধ, একটা গজা, তো এই নিয়ে এসছি। তো চলো আমি এবার ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে এই পাঁপড় ছাপড় খাবো। সকালে তো চিনির পরোটা বানিয়েছি। তো চলো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। দেখো আমি আর ড্রেস চেঞ্জ করলাম না, কারণ আজকে আবার সোনা বাবার প্যারেন্টস টিচার মিটিং আছে সোনা বাবার স্কুলে, তো যেতে হবে। আর ড্রেস চেঞ্জ করে হবে কি, একবার এসেই পরবো, আবার নাই গায়ে পরতে হবে। আর এখন তো অত গরম না, এখন আজকে এই দুদিন আবার ঠান্ডাও পড়েছে। তো চলো দেখতে থাকো। এনেছি বাদাম এনেছি, চিপস এনেছি, একটা গজা এনেছি। তো চলো দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেই আগে মার জন্য জল গরম আর মার জন্য চা। এই দেখো চাটা দিয়ে মা বললো গ্লাসে পিয়ারা পাতার রস দিয়ে খেয়েছে, জল ফুটিয়ে দাঁতে ব্যথার জন্য, তাহলে এই গ্লাসে করেই দিয়ে, এই জন্য গ্লাসে দিলাম, এই জন্য বাটি দিয়েছি, তাতে গ্লাসটা রাখতে সুবিধা হবে। এখানে একটু মটর ডাল সিদ্ধ বসিয়েছে, এই যে এইটার মধ্যেই করেছিল, এই দেখো। তো চলো দিয়ে আসি। দেখো কফি হয়ে গেছে, এই যে। চলো দুজনে খেয়ে নিই। দেখো আমার সব কালকেরটা কাটা হয়ে গেল। এই যে ডালটা তো এই যে সিদ্ধ করে রাখলাম, কালকে জাল দিয়ে নেবো, নুন হলুদ দিয়ে রেখেছি। এই যে কালকে ঝিঙে আলু পোস্ত হবে, আর উচ্ছের ডাল হবে, এগুলো একটু কটা ভাজা হবে। আর এই যে পোস্তটা বেটে রাখবো, পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, শিলে বেটে নেব। তো এগুলো এখন ফ্রিজে রেখে দিই। এই দেখো পোস্তটা বেটে নিয়েছি, এই যে। তো এবার এই দিকটা পরিষ্কার করে, আমার বাসন কোসন তো মাজা হয়ে গেছে, এই জায়গাটা মোছা হয়নি, তো এইটা একবারে মেজে নেব। এগুলো সেই চিনির পরোটা সকালে বানিয়েছিলাম, তো এগুলি খেয়ে নেবো। সকালে খাইনি, সকালে বাদাম টাদাম এনেছিলাম, তো এইসব খেয়ে খেয়ে পেট ভরে গেছে। তো চিনির পরোটা খেয়ে নিই, চলো তারপরে কথা হচ্ছে। দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, এবার সোনা বাবাকে একটু পড়তে বসাবো। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট।